হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি তোমাদের জন্য যে আরপিএফ কনস্টেবলের প্র্যাকটিস সেট দেওয়া শুরু করেছিলাম, আজকে তার 10 নম্বর ক্লাসটি দেখে নেবো। আগের দিনের ক্লাসগুলি তোমরা যদি না দেখে থাকো তো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা সেগুলো একবার দেখে নিও। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই সবাই দেখো। দেখো, আগের দিন তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছিলাম, সেটির অ্যান্সার প্রথমে দেখে নেবো, তারপরে আমরা এই সেটের 1 নম্বর প্রশ্ন দেখব। বলা হয়েছিল, দেখো, আল্লাহ রাখা খান ছিলেন একজন বিখ্যাত, তো কি, তো এটি সঠিক উত্তর অনেকেই তোমরা করেছো। এটি রাইট অ্যান্সার হয়ে যাবে তবলা বাদক ছিলেন একজন, ঠিক আছে, বি অপশান তোমাদের এখানে এটির সঠিক উত্তর। দেখো এবার এই সেটের আজকের 1 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রূপো উৎপাদিত হয়। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, পরীক্ষার জন্য তোমাদের পারলে প্রশ্নগুলো নোট করে নেবে তোমরা। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সবচেয়ে বেশি রূপো উৎপাদিত হয়, হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে রাজস্থানে। এই অপশান তোমাদের এখানে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, সিন্ধু সভ্যতার কোন স্থানে ঘোড়ার অস্থির নিদর্শন পাওয়া গেছে। তো এটি রাইট অ্যান্সার কী হবে, তোমরা উত্তর করতে পারছো কি নিজেরাও সেটাও তোমরা একবার দেখতে পারো চেক করে, ঠিক আছে। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে সুরকোটাটা হয়ে যাবে তোমাদের এখানে এটির রাইট অ্যান্সার, ঠিক আছে, বি অপশান হয়ে যাবে এখানে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, ভারতীয় সংসদ একটি রাজ্যের রাজ্য বিধান পরিষদ তৈরি বা বিলুপ্ত করতে পারে কোন ধারা অনুযায়ী। তো এটি রাইট অ্যান্সার কী হবে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ঠিক আছে। তো এটি রাইট অ্যান্সার কী হবে তাহলে, সঠিক উত্তর হয়ে যাবে 169 ধারা, ঠিক আছে, এই অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। এই ধারা অনুযায়ী ভারতীয় সংসদ একটি রাজ্যের রাজ্য বিধান পরিষদকে তৈরি বা বিলুপ্ত করতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে, জৈতাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত। তো এটি রাইট অ্যান্সার কী হবে, জৈতাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত। সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি অবস্থিত মহারাষ্ট্রে, ঠিক আছে, সি অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার। সেগুলি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করতে ভুলো না একটা, ঠিক আছে, বন্ধুদের একটু কষ্ট করে ভিডিও সবাই একটু শেয়ার করে দিও। তো এটি রাইট অ্যান্সার কী হবে। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, পথিয়ার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন। কী হবে এটির উত্তর তাহলে, সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে মিহির ভোজ, এখানে এটির রাইট অ্যান্সার, এই অপশান হয়ে যাবে এটির সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে গ্যাসের সূত্রগুলিতে গ্যাসের কোন রাশিটি সর্বদা স্থির ধরা হয়। রাইট অ্যান্সারটি কী হবে এটির, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদের এখানে যেটি হয়ে যাবে সেটি হচ্ছে গ্যাসের ভর হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর, এই অপশান গ্যাসের ভর এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে, গোল গম্বুজ তৈরি করেন নিম্নের কে। এটি রাইট অ্যান্সার কী হবে, গোল গম্বুজ কে তৈরি করেছিলেন। ডেলি তোমরা আমাদের চ্যানেলে একটা করে প্র্যাকটিস সেট পেতে থাকবে, ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটা তোমরা ডেলি ফলো রাখবে। গোল গম্বুজ তৈরি করেন নিম্নের কে, সঠিক উত্তর হয়ে যাবে এখানে যেটি, সেটি হচ্ছে মোহাম্মদ আদিল শাহ হয়ে যাবে, সি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে, মরুভূমির উদ্যান বলা হয়ে থাকে কাকে। তো এটি রাইট অ্যান্সার কী হবে, মরুভূমির উদ্যান বলা হয়ে থাকে কাকে। সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে মরুভূমির উদ্যান বলা হয় ইথিওপিয়াকে, বি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো এর পরের প্রশ্ন 9 নম্বর বলা হয়েছে, দেখো মিকির উপজাতি সম্প্রদায় ভারতের কোন স্থানে বিশেষভাবে লক্ষ্য করা যায়। তো এটি সঠিক উত্তর কী হবে, মিকির উপজাতি লক্ষ্য করা যায় কোথায় তাহলে ভারতের। রাইট অ্যান্সারটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে আসাম, এটি তোমাদের সঠিক উত্তর, ডি অপশান আসামে লক্ষ্য করা যায়। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে, চান্দেরির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল। তো এটি রাইট অ্যান্সার কী হবে, চান্দেরির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল। সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 1528 খ্রিস্টাব্দে এটি হয়েছিল, ঠিক আছে, বাবরের সঙ্গে মেদিনী রায়ের এই যুদ্ধটি হয়েছিল এবং সেখানে মেদিনী রায় পরাজিত হয়েছিলেন। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, মহেশ ভূপতি হলেন একজন ড্যাশ খেলোয়াড়। তো এটি সঠিক উত্তর কী হবে, মহেশ ভূপতি একজন কোন ফিল্ডের খেলোয়াড়। তো এটি রাইট অ্যান্সার কী হবে, সঠিক উত্তর হবে যেটি, সেটি হচ্ছে ইনি ছিলেন একজন বিখ্যাত টেনিস প্লেয়ার, ঠিক আছে, সি অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, আধুনিক ভারতের প্রথম পথপ্রদর্শক এবং সংস্কারক নামে কে পরিচিত ছিলেন। তো এটি সঠিক উত্তর কী হবে, আধুনিক ভারতের প্রথম পথপ্রদর্শক এবং সংস্কারক নামে কে পরিচিত ছিলেন। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি কি, রাইট অ্যান্সার হবে যেটি, সেটি হচ্ছে রাজা রামমোহন রায়, এটি তোমাদের সঠিক উত্তর, ঠিক আছে, বি অপশান রাজা রামমোহন রায় হয়ে যাবে এটির এখানে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, নাথুলা পাস কাদের মধ্যে সংযোগ স্থাপন করেছে। তো এটির অ্যান্সার কী হবে, নাথুলা পাস নিম্নের কাদের মধ্যে সংযোগ স্থাপন করেছে। সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে নাথুলা পাস সিকিম ও তিব্বতের মধ্যে সংযোগ স্থাপন করেছে, এই অপশান এখানে এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো বলা হয়েছে কি 14 নম্বর প্রশ্ন, জরুরি অবস্থায় সংবিধানের কোন ধারাটি স্থগিত রাখা যায় না। এটি রাইট অ্যান্সার কী হবে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, জরুরি অবস্থায় সংবিধানের কোন ধারাটি স্থগিত রাখা যায় না। তো এটি রাইট অ্যান্সার কী হবে, সঠিক উত্তরটি হয়ে যাবে এই অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার, ধারা 21 ও 22 হয়ে যাবে এখানে এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো
15 নম্বর প্রশ্ন বলা যায় সূর্যের অভ্যন্তরে অফুরন্ত শক্তির উৎস হলো, তো এটি রাইট অ্যান্সার কী হবে? সূর্যের অভ্যন্তরে যে অফুরন্ত শক্তি থাকে তার উৎস কী? সঠিক উত্তরটা হবে সেটি হচ্ছে নিউক্লিয় সংযোজন, না বিভাজন, না উভয়, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার এখানে যেটি হবে সেটি হচ্ছে নিউক্লিয় সংযোজন, এখানে তোমাদের এটির সঠিক উত্তর এ অপশান হয়ে যাবে, এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে জৈব যৌগ পরিশুদ্ধ করতে নিচের কোন পদ্ধতি প্রয়োগ করা হয় না? ভালো করে প্রশ্নটা শুনবে, শেষে তোমাদের বলা হয়েছে কোন পদ্ধতি প্রয়োগ করা হয় না। তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে সেটি হচ্ছে অধক্ষেপণ হয়ে যাবে তোমাদের এখানে, এটি রাইট অ্যান্সার, এটি প্রয়োগ করা হয় না। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি প্রথমবারের জন্য জনগণ মন গাওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? জনগণ মন প্রথমবারের জন্য গাওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? সঠিক উত্তর হয়ে যাবে কি তাহলে? রাইট অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে এটি হয়েছিল 1911 সালে কলকাতা অধিবেশনে এইটি প্রথমবারের জন্য গাওয়া হয়েছিল। এই অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন বলা হয়েছে সুলতানপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সুলতানপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে এটি অবস্থিত হয়ে যাবে হরিয়ানাতে, ঠিক আছে, বি অপশান এখানে তোমাদের এটি রাইট অ্যান্সার। তোমরা যদি এই যে আমি সেটগুলো করাচ্ছি এগুলোর পিডিএফ যদি তোমাদের প্রয়োজন পড়ে তো তোমরা আমাদের টেলিগ্রাম যে গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি সেখানে তোমরা জয়েন হয়ে নিও। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখানেও জয়েন হতে পারো, সেখানে আমি এই যে পিডিএফ আছে এটার আমি পোস্ট করে দেবো। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে সংবিধান অনুসারে সুপ্রিম কোর্টে অস্থায়ী বিচারপতি নিয়োগ করা হয় কোন ধারা অনুযায়ী? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে সেটি হচ্ছে ধারা 127 হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার, ঠিক আছে, 127 হয়ে যাবে এখানে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন বলা হয়েছে গ্র্যান্ড ওল্ড লেডি নামে কে পরিচিত? তো এটির সঠিক উত্তর কী হবে? গ্র্যান্ড ওল্ড লেডি নামে কে পরিচিত? তো এটির সঠিক উত্তর হচ্ছে সেটি হচ্ছে সি অপশান অরুণা আসফ আলী হয়ে যাবে এটির তোমাদের রাইট অ্যান্সার। অরুণা আসফ আলী গ্র্যান্ড ওল্ড লেডি নামে পরিচিত ছিলেন, ঠিক আছে। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো, খুবই একটা সহজ প্রশ্ন, তো এটি রাইট অ্যান্সার কী হবে? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো, রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে আনাইমুদি তোমাদের এটির রাইট অ্যান্সার, ঠিক আছে, এই অপশান আনাইমুদি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। দক্ষিণ ভারতের এভারেস্ট নামেও এটি পরিচিত, ঠিক আছে, এটাও তোমরা মনে রেখে দিও, দক্ষিণ ভারতের এভারেস্ট বললেও হয়ে যাবে রাইট অ্যান্সার আনাইমুদি। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন বলা হয়েছে মিওসিস দ্বারা একটি কোষ বিভক্ত হলে কয়টি নতুন কোষ উৎপন্ন হয়? এখানে কয়টি নতুন কোষ উৎপন্ন হয়, ঠিক আছে, তোমরা এখানে একটু টাইপিং মিস্টেক আছে ওটাকে ঠিক করে নিও। তো এটি সঠিক উত্তর কী হবে? মিওসিস দ্বারা একটি কোষ বিভক্ত হলে নতুন কয়টি কোষ উৎপন্ন হয়? তো এটি সঠিক উত্তর যেটি হবে সেটি হয়ে যাবে 4টি কোষ উৎপন্ন হয়, ঠিক আছে, এই অপশান এখানে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো পরের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন সম্পাদিত হয় কবে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? প্রথম সংশোধন করা হয় সংবিধান কবে? রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে 1951 সালে প্রথম সংবিধান সংশোধন করা হয়েছিল, ঠিক আছে, বি অপশান এখানে এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো বলা হয়েছে 24 নম্বর প্রশ্ন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? কৃষি অনুসন্ধান পরিষদের হেডকোয়ার্টার বলা হয়েছে, তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে নিউ দিল্লি, এখানে তোমাদের এটি রাইট অ্যান্সার, এই অপশান নিউ দিল্লিতে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের হেডকোয়ার্টার অবস্থিত। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন বলা হয়েছে বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়? তো এটি সঠিক উত্তর কী হবে? বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়ে থাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে 16ই সেপ্টেম্বর হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার, ঠিক আছে, 16 সেপ্টেম্বর হয়ে যাবে বিশ্ব ওজন দিবস হিসেবে এটিকে পালন করা হয়ে থাকে। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন বলা হয়েছে মানবদেহের কোন গ্রন্থি পিত্তরস নিঃসরণ করে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? পিত্তরস নিঃসরণ করে কোন গ্রন্থি? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে কি না লিভার, এটি তোমাদের সঠিক উত্তর, ঠিক আছে, বি অপশান লিভার হয়ে যাবে এখানে এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 27 নম্বর বলা হয়েছে কি এ ভয়েস অফ ফ্রিডমের রচয়িতা কে? তো এটি সঠিক উত্তর কী হবে? এ ভয়েস অফ ফ্রিডম এর রচয়িতা কে? এই ধরনের একটা করে বুক তোমাদের প্রত্যেকটা সেটে থাকবেই অবশ্যই, ঠিক আছে, তো এই প্রিভিয়াস ইয়ারের 22 বা 23-এ যে সমস্ত ফেমাস বুক আছে সেগুলো তোমরা পড়ে নেবে একবার, ঠিক আছে। তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে নয়নতারা সাহগল হয়ে যাবে এটির সঠিক উত্তর, ঠিক আছে, এই অপশান হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তোমরা জানো আরপিএফের টোটাল 50টা জিকে থাকে, ঠিক আছে, 50টা জিকে থাকবে, তার মধ্যে কিছুটা অবশ্যই শক্ত প্রশ্ন থাকবে, কারণ এবারে ভ্যাকেন্সি আগের বছরের থেকে অনেকটাই কমে যাবে, তাই মোটামুটি তোমাদের পড়াশোনাটা আর একটু ভালো করে করতে হবে যাতে তোমরা এই 50-এর মধ্যে 40+ অ্যান্সার করতে পারো, ঠিক আছে, সেই হিসাবে নিজেদের প্রিপারেশান তোমরা এখন থেকে নিয়ে নাও। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে সংসদের দুই পক্ষের মিলিত বৈঠকে
কে সভাপতিত্ব করেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সংসদের দুই পক্ষের মিলিত বৈঠকে কে সভাপতিত্ব করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে লোকসভার অধ্যক্ষ। ঠিক আছে, লোকসভার অধ্যক্ষ হয়ে যাবে তোমাদের এখানে এটির রাইট অ্যান্সার। আগের বারে জেনারেলের যে কাট অফ ছিল সেটা ছিল কত না 88। ঠিক আছে, আমি তোমাদের ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন মিলিয়ে যে জোনটা হয় সেই জোনের আমি তোমাদের কাট অফ বলছি। আগের বারে জেনারেলের কাট অফ ছিল 88, এসসিদের কাট অফ ছিল কত 79। ঠিক আছে, 79। এবং এসটি হয়ে থাকলে তোমাদের এসটিদের কাট অফ ছিল যেটা, সেটা হচ্ছে 78। এইটা ছিল আগের বছরের কাট অফ। ঠিক আছে, আগের বারে যে 2018 যে আরপিএফের ভর্তি হয়েছিল সেই সময় ইস্টার্ন এবং সাউথ ইস্টার্নের যে জোনটা ছিল সেই জোনের কাট অফ ছিল এটা। তো সেই হিসাবে এবারে কাট অফ একটু বাড়তেও পারে, কারণ এবারে ভ্যাকেন্সি কিছুটা কম থাকবে, তাই তোমাদের প্রিপারেশান একটু ভালো করে এবারে নিতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন। প্রমাণ উষ্ণতা ও চাপে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন কত? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি কি? প্রমাণ উষ্ণতা ও চাপে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন কত? সঠিক উত্তর হয়ে যাবে 22.4 লিটার, এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন এবং আজকের এই সেটটি লাস্ট প্রশ্ন এটি। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা কমেন্টে জানাবে, তোমাদের জন্য এই প্রশ্নটি থাকবে। বলা হয়েছে দেখো ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ইরানি ট্রফিটি কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, গল্ফ, ফুটবল, ক্রিকেট? তো যেটি হবে অ্যান্সার তোমরা সেটা কমেন্টে জানাবে, তোমাদের জন্য এই প্রশ্নটি রইল। সেটটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও এবং বন্ধুদের একটু কষ্ট করে শেয়ার করে দিও। যারা নতুন আমাদের চ্যানেলে এসছো, ডেলি তোমরা আমাদের এই চ্যানেলে একটা করে প্র্যাকটিস সেট এবং অন্যান্য অনেক ভিডিও পেতে থাকবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।